3টা বছর আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন আমাকে কোর্টে উঠাইতো, ওরা গিয়ে যে তাকায় থাকতো, ওদের নিষ্পাপ চোখের দিকে তাকাইলে নিজের চোখের পানি সংবরণ করতে পারতাম না। ওই বাচ্চাগুলো কাছে আসতে চাইলে কাছে আসতে পারতো না। এই যে করুণ কাহিনী, এই কাহিনীর তো অভাব ছিল না বাংলাদেশে। বাংলাদেশের মানুষই একটা কামই করছে, মাইর খাইছে আর কানছে। এই পানিগুলো সব গিয়ে খোদার আরশে জমা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, হে মজলুম, তোর ফরিয়াদ, তোর আত্মচিৎকার দুনিয়ার কোন জালিমের পাষাণ ভেদি হৃদয় পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না। দুনিয়ার জালিমের দরবারে যেই উন্মুক্ত নাচ গানের আর বিশাল বিশাল বিভিন্ন আয়োজন হয়, সেই আয়োজনের সেই তুমুল আওয়াজকে ভেদ করে জালিমের কর্ণকুহর পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না। কিন্তু মনে রাখবি, তোর কান্নার এই ধ্বনি দুনিয়ার কেউ না শুনলেও আমি আরশের মালিক সঙ্গে সঙ্গে তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রিপ্লাই দেন, আল্লাহ একটা জবাব দেন। আল্লাহ শুধু শুনে বসে থাকেন না, আল্লাহ প্রত্যেকটা মজলুমের আহাজারির সঙ্গে সঙ্গে আল্লাহ রিপ্লাই দেন। মজলুমের আহাজারিকে ভয় পেয়ে, এটা খতরনাক জিনিস। মজলুমের চিৎকার ভয়ঙ্কর জিনিস, মজলুমের চোখের পানি ভয়ঙ্কর জিনিস। মজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, আল্লাহকে যখন বলে ডাক দেয়, মাবুদ গো, আমার কলিজার টুকরা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা মা যখন খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে যে আল্লাহ, আমার বাচ্চা ধন গুম হয়ে গেল, মাসের পর মাস আমি তারে পাই না, রাতের পর রাত কেটে যায়, মায়ের ঘুম আসে না, মা আশায় বুক বেঁধে থাকে, এই বুঝি তার হারিয়ে যাওয়া সন্তান তার কোলে ফিরে আসবে। চিন্তা করতে পারেন, কেউ বুঝবে না ওই মায়ের কষ্টটা কি, যেই মায়ের একটা সন্তান হারিয়ে গেছে। মা জানে না সন্তানটা বেঁচে আছে না তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। এই মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এই মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যাওয়া সন্তানের পথের দিকে থেকে তাকিয়ে থাকে। আপনি যতই বুঝতেন যে খালাম্মা পরে মেরে ফেলাইছে, ও মা কিছু বলে না। আপনি বলেন আপনার আম্মারে, আম্মা আমার ছোট ভাইটা আর ফিরে আসবে না, ওরে মনে হয় মেরে ফেলছে, আপনার আম্মা আপনাকে কিছু বলে না। রাত্রে উঠে দেখেন আপনারা সবাই ঘুমাইতেছেন, মা ঘুমায় না, মা ঘুমায় না। বাইরে একটু, ঘরের বাইরে একটা পাতা পড়লে মায়ের কলিজাটা ছিটকে উঠে বুঝে আমার পোলাটা আইছে। মা দৌড়ে যায় দরজাটা খুলতে, মায়ের আশা যে হঠাৎ করে ফেরেশতার মতো আমার সেই হারিয়ে যাওয়া সন্তানটা আমার কোলে ফিরে আসবে। বন্ধু, ওই মায়ের ওই সময়ের আহাজারি, খোদার কসম খেয়ে বলি, যত বড় ফেরাউনি শক্তি হও না কেন, এক মায়ের চোখের অশ্রু তোমার গোটা তখতাউস, গোটা খানদান নির্বংশ করার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম এই ছিল বাংলাদেশের মানুষের অবস্থা। আমরা শুধু কি করছি, কি বলেন, মায়ের খাইছি আর কানছি, আসলে আমরা আর কিছুই করি নাই। আমাদেরকে মারছে, আমরা মায়ের খাইছি আর কানছি। আরে ভাই, আমার কথাই তো, 3টা বছর আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন আমাকে কোর্টে উঠাইতো, ওরা গিয়ে যে তাকায় থাকতো, ওদের নিষ্পাপ চোখের দিকে তাকাইলে নিজের চোখের পানি সংবরণ করতে পারতাম না। ওই বাচ্চাগুলো কাছে আসতে চাইলে কাছে আসতে পারতো না। এই যে করুণ কাহিনী, এই কাহিনীর তো অভাব ছিল না বাংলাদেশে। বাংলাদেশের মানুষই একটা কামই করছে, মাইর খাইছে আর কানছে। এই পানিগুলো সব গিয়ে খোদার আরশে জমা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, হে মজলুম, তোর ফরিয়াদ, তোর আত্মচিৎকার দুনিয়ার কোন জালিমের পাষাণ ভেদি হৃদয় পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না। দুনিয়ার জালিমের দরবারে যেই উন্মুক্ত নাচ
বিশাল বিশাল বিভিন্ন আয়োজন হয়, সেই আয়োজনের সেই তুমুল আওয়াজকে ভেদ করে জালিমের কর্ণকুহর পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না, কিন্তু মনে রাখবি তোর কান্নার এই ধ্বনি দুনিয়ার কেউ না শুনলেও আমি আরশের মালিক সঙ্গে সঙ্গে তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রিপ্লাই দেন, আল্লাহ একটা জবাব দেন। আল্লাহ শুধু শুনে বসে থাকেন না, আল্লাহ প্রত্যেকটা মজলুমের আহাজারির সঙ্গে সঙ্গে আল্লাহ রিপ্লাই দেন। আল্লাহ কি বলেন সেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। লা আনসুরান্নাকা, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখবেন, লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা। আল্লাহ বলেন তিনবার করে বলেন, অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করবই। ওয়ালাউ বা'দা হিন, আল্লাহ বলেন যে হ্যাঁ একটু টাইম লাগতে পারে, সময় লাগতে পারে, 5 বছরের জায়গায় 10 বছর, 10 বছরের জায়গায় 15 বছর, 15 বছরের জায়গায় 15.5 বছর। এরপরে আল্লাহর সাহায্য যখন আসে তখন তোমার এই কে তোমাকে আশ্রয় দাতা, তোমার পিছনে কত বড় ব্যাকআপ আছে, আর তোমার পিছনে কত বড় রাষ্ট্র শক্তি আছে, তোমাকে তারা কত বড় শক্তি দিয়ে তোমাকে তারা সাহায্য করলো, সহযোগিতা করলো, তুমি কিভাবে প্রশাসন সাজাইলা, কিভাবে তুমি বাহিনী সাজাইলা, কিভাবে তুমি দুর্ভেদ্য কেল্লা তৈরি করলা, আমার আল্লাহর কুদরতের কাছে ওগুলি দেখার টাইম থাকে না। আল্লাহ যখন ধরে তোমার পুরা বাসা বাড়ি তোমার গোষ্ঠী শুদ্ধা সব শুদ্ধা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেন সমস্ত মজলুমের চোখ ঠান্ডা হয়ে যায় একদিনে। মুহতারাম হাজিরিন, কথা আমি আর লম্বা করলাম না, এদিক সেদিক থেকে কিছু কথা বললাম, একটা কথাই বোঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমি বলেছিলাম এদেশের মানুষ বিগত দিনগুলোতে একটা বিষয়ে এই দুনিয়ার মানুষের সামনে আমরা রোল মডেল হতে পেরেছি। আমাদেরকে দেখে এই পাক ভারত উপমহাদেশের আরো বিভিন্ন দেশের ইয়াং এবং তরুণ যুবকদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, তাদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। তারা আমাদের যুবকদেরকে দেখে, বাংলাদেশের তরুণদেরকে দেখে তারা উজ্জীবিত হয়েছে। আমাদের তরুণদের স্লোগানগুলোকে বিভিন্ন দেশের তরুণরা তারা এটাকে নকল করেছে। আমাদের তরুণদের স্লোগান নিয়ে তারাও এরকম বিপ্লব, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে। কাজেই আমার দেশের তারুণ্য, আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবক, আমার দেশের ছাত্ররা, অনেকে শুধু ছাত্রদের কথা বলেন, আমি জুলাই বিপ্লবকে খুব ভালো করে অধ্যয়ন করে দেখেছি। ছাত্রদের পিছনে আরেকটা শক্তি তারা ব্যাকআপ হয়ে দাঁড়ায়ছিল, তারা হলো শ্রমিক, গার্মেন্টসের শ্রমিকরা, বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরির শ্রমিকরা, তারাও ছিল মাঠে। তারা ময়দানে ছাত্রদেরকে বলছে তোমরা যাও ভাই, আমরা আছি তোমাদের সাথে। অথচ এই আন্দোলনে শ্রমিকদের কোনো স্বার্থ ছিল না, তারা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতার পাশে ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কচি কাঁচা ছাত্রদের হাতে এমন ঝানু রাজনৈতিক শক্তিকে, এমন পতন, এমন শিক্ষা, এমন ধ্বংস আল্লাহ পাক তাদের কপালে দিয়েছে। বাইচা থাকবি, দূরের থেকে দেখতে থাকবি, সামনে যেতে পারবি না। মরে গেলে তো শেষ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন শাস্তি দিবেন, তুই থাকবি, চেয়ে চেয়ে দেখবি যে বাংলাদেশে তুই আসতে পারবি না। দূর থেকে খালি গালাগালি মারতে পারবি আর বড় বড় কথা পেতে পারবি, কিন্তু এই দেশে তুই আর কোনোদিন আসতে পারবি না। মুহতারাম হাজিরিন, আমি সবগুলো কথার পিঠে একটাই কথা বলতে চাই, যারা আজকে বিভিন্ন তন্ত্রের জন্য, বিভিন্ন মন্ত্রের জন্য জীবন দিচ্ছ, বিভিন্ন নেতার আদর্শের জন্য জীবন দিচ্ছ, বিভিন্ন মতাদর্শের জন্য জীবন দিচ্ছ, হায় যুবক, তোমার এই জীবন এত কম দামি না, তোমার এই যৌবনের দাম এত কম না। আমি আল্লাহর নামের শপথ করে একটা কথা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার যৌবনের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই।
তোমার এই যৌবনের দাম মূল্য চুকানোর ক্ষমতা আছেন একমাত্র ওই সত্তার, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে যৌবন দিয়েছেন। তিনি ছাড়া তোমার যৌবনের দাম কেউ দিতে পারবে না। নেতা তোমাকে কিছুদিন খাটাইতে পারবে, এমপি তোমাকে কিছুদিন ব্যবহার করতে পারবে, তোমাকে দিয়ে সে বড় নেতা হতে পারবে, তোমাকে কিছু টাকা দিতে পারবে, আর তোমাকে ছোট পাতি নেতা বানাইতে পারবে। এই কয়েকটা জিনিস তুমি পাইবা। নেতার অধীনে থেকে পাতি নেতা হইতে পারবা, টাকা পাইবা, নেতা তোমার আরো বড় নেতা হবে, এগুলো তুমি পাবা। তোমার দলের আদর্শ জিন্দা হবে, তোমরা রক্ত দিবা, জীবন দিবা, তোমার নেতার আদর্শ প্রতিষ্ঠা হবে। তুমি স্লোগান দিবা, জেল খাটবা, তোমার দল হয়তো ক্ষমতায় যাবে। বেটা তোর লাভটা কি? দেখেন হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, যখন তারা রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, তো রোমান সেনাপতি তাকে ডেকে জিজ্ঞাসা করলো, মানিবতা আসাকুম মলিমাবতা আসাকুম, এই কে পাঠাইছে রে তোদের? এই আরব থেকে তোরা আসছস সিরা ফাটা জামা গায়ে দিয়ে আমাদের বিশাল রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে, টক্কর দিতে। বেকুব জানি কথাকার, চিরশ্রম সাম্রাজ্য কি জিনিস? আমেরিকার মতো সুপার পাওয়ার। খাইতে পারস না, না খেয়ে থাকস, 3 বেলার জায়গায় 2 বেলা খাস, বেটা একটা ভালো কাপড় পরতে পারস নাই, আইছস আমার দেশে যুদ্ধ করতে। তুই জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে তোদেরকে আর কেন পাঠাইছে? প্রশ্ন দুইটা করছিল রোমান সেনাপতি রুস্তম। রুস্তমের নাম শুনছেন না? রুস্তম হলো পৃথিবীর ইতিহাসে রোমান সেনাপতি। রোমান সেনাপতি আল্লাহর নবীর একজন দরিদ্র সাহাবী, যার জামা কাপড় ছেঁড়া। সাহাবায়ে কেরামের তো জামা কাপড় ছিঁড়াই থাকতো। খলিফা হয়ে গেছে, তাও জামার তালি ছুটে নাই। তো এই কাপড় চাপড় দেখে কইছে, এই বেটা ভালো জামা গায়ে দেওয়ার পয়সা নাই, 2 বেলা পেট ভরে খাইতে পারস না, আইসস রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে। জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে, কেন পাঠাইছে? এই 2টা প্রশ্ন ছিল। তিনি কি জবাব দিলেন? তিনি 2টার প্রশ্নে 2টা ছোট্ট ছোট্ট 2টা জবাব দিলেন। প্রথম কথা, কে পাঠাইছে? আল্লাহু ইবতাসানা, আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? চিৎকার করে বলো, কে পাঠাইছে? মিছিলে যাইবা, সংগ্রামে যাইবা, আন্দোলনে যাইবা, যেটাতেই যাও, এমন কাজে যাইবা যেন বলতে পারো আল্লাহ পাঠাইছে। এমন কাজে যাইও না যেখানে বলতে হয় নেতায় পাঠাইছে। ভাই আমিও পাঠাইতে চাই না, আমার কথা কেউ বলো না। এমন কাজ করবা, এমন আদর্শের জন্য লড়াই করবা যেন তুমি বুকে হাত দিয়ে বলতে পারো কে পাঠাইছে। এটা তোমাকে কেউ মাসলা দেওয়ার দরকার নাই, ফতোয়া দেওয়ার দরকার নাই। আমি তোমাকে তোমার নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে বললাম। তুমি এমন কাজে যাবা যেই কাজে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা কে পাঠাইছে। সবাইকে ধোঁকা দেওয়া যায়, নিজেকে ধোঁকা দেওয়া যায় না। বলেন, এই জন্য আল্লাহ নবী বলছেন, ইস্তাফতি কলবাক, নিজের মনকে জিজ্ঞাসা কর, তুই বেটা তুই কি সঠিক পথে আসো না ভুল পথে আসো? নিজেরে জিগাও। বিবেককে জিজ্ঞাসা করো। আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমি তোমাকে ভুলভাল বুঝে আমার দলে টানতে চাইবো, ওনারে জিজ্ঞাসা করলে উনি ভুলভাল বুঝে ওনার দলে টানতে চাইবে। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক কোনোদিন তোমাকে ধোঁকা দিবে না। এই জন্য সাহাবীর বলেছিলেন, আল্লাহু ইবতাসানা, আরে পাঠাইছেন কে? এক কথার মধ্যে দুনিয়ার সমস্ত কুফরি শক্তির সাথে ইসলামী শক্তির পার্থক্যের বুনিয়াদ তৈরি হয়ে যায়। দুনিয়ার কুফরি শক্তি লড়াই করে কোন রাজার রাজত্ব টিকানোর জন্য, দুনিয়ার কাফের বাহিনী যুদ্ধ করে কোন বাদশাহী টিকানোর জন্য, কোন দেশের রাজত্ব টিকায় রাখবার জন্য, কোন নেতার নেতৃত্ব টিকায় রাখার জন্য, কোন দলের অস্তিত্ব রক্ষার জন্য মুসলমান লড়াই করে দেশের জন্য নয়, দলের জন্য নয়, নেতার জন্য নয়। মুসলমান লড়াই করলে এক আল্লাহর জন্য লড়াই করে। এই জন্য সাধারণ জনতা
ছাত্র এবং শ্রমিক জনতা, বিশেষ করে আমি তোমাদের এই দুই শ্রেণীকে লক্ষ্য করে আমি বলছি, আবার বলছি, ছাত্র এবং শ্রমিক জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কি জিনিস। তবে একটু কাম বাকি আছে তোমাদের, অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছ, আরেকটা লড়াই করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে, আরেকটা বিপ্লব করতে হবে আল্লাহর জমিন আল কোরআনের শাসন কায়েমের জন্য। মুহতারাম হাজিরিন, নিয়তকে খালেস করেন, আল্লাহর জন্য জীবন দেন, আল্লাহর জন্য যৌবন দেন, আল্লাহর জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করেন, আল্লাহর জন্য জেল খাটেন, আল্লাহর জন্য জুলুম সহ্য করেন। এটা অনেক 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 বেশি দামে আল্লাহ কিনে নেবেন, অনেক মূল্য দিবেন। আল্লাহ যেই মূল্য দিবেন তার লক্ষ কোটি ভাগের এক ভাগ মূল্য আর কেউ দিতে পারবে না। কাজেই জীবন যখন বেচবো কার কাছে বেচবো? যৌবন যখন বিক্রি করব কার কাছে বিক্রি করব? হাক্কানি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। শুধু এতটুকু পরামর্শ থাকলো, যারা উলামায়ে কেরাম, যাদের উপরে আপনার আস্থা বিশ্বাস আছে। আবার আলেমদেরকে চিনার জন্য একটা কথা বলি, যেই সকল আলেমদের মধ্যে দেখবেন আল্লাহর ভয় আছে, দুনিয়ার ধান্দা কম আছে, ওই সকল আলেমদের সাথে পরামর্শ করবেন। মুহতারাম হাজিরিন, এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম। আমার শুরুতে যেই কথাটা বলেছিলাম, আসলেই মানে একটা কথা বলা যে আপসেট হয়ে আছি। আমি ওসমান শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না, যে এমন একটা তাজাদ প্রাণ। কত কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে, সে এক সাক্ষাৎকারে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে, আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে, তারা যেন আমার বাচ্চাটাকে দেখে রাখে। তো তার মধ্যে আমি সত্যের একটা সন্ধান দেখেছি, ইসলামের জন্য একটা ভালোবাসা ছিল, আলেমদের প্রতি পরম মহাব্বত ছিল। আমি যখন জেলখানায় ছিলাম তখন থেকে দূর থেকে আমাকে ফলো করতো সে। তো আল্লাহ পাকের কাছে আমরা সকলেই দোয়া করব, আমাদের এই ভাই, সে একটা প্রতীক জুলাই বিপ্লবের। যারা জুলাই বিপ্লবকে সহ্য করতে পারে নাই, তারা একে একে এই সকল প্রতীকগুলোকে দূরে সরায় দিয়ে, জমিন থেকে সরায় দিয়ে এই জাতিকে ভয় পায়া দিতে চায়। তারা দেখতে চায় এই দেশ, এই জাতি ভয় পায় কিনা। যদি ভয় পায়, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। ইনশাআল্লাহ আমাদের তো হারানোর কিছু নাই, বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করেন, আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। এই জন্য যুবকরা, বিশেষ করে ইয়াংরা, তওবা করো, ভুল পথ থেকে ফিরে আসো সঠিক পথে। অবশিষ্ট জীবন, অবশিষ্ট যৌবনের শক্তি ব্যয় করব কার পথে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।